শুরুতে যেমন একটা গণহত্যাকারী দল ছিল, ঠিক তেমনি 24 আরেকটি গণহত্যাকারী দল। আর বিএনপি হচ্ছে লড়াই দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের দল, বিএনপি হচ্ছে জনসমর্থিত দল। এই দুই গণহত্যাকারী আমাদের বাংলাদেশকে বিপন্ন করতে পারে। আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়া রহমান তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যিনি বাংলাদেশে শুধু স্বাধীনতা ঘোষণা করেননি, বিজয়কে নিশ্চিত করেছেন রণাঙ্গনে লড়াই করে। তার স্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, যিনি এখন মৃত্যুসজ্জায় জীবন মৃত্যুতে লড়াই করছেন, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার আল্লাহর প্রতি আমি প্রার্থনা করে আল্লাহ যেন তাকে আমাদের সুস্থ সবল করে ফিরিয়ে আনে। আমি আর 25 তারিখে আমাদের নেতা আসবেন, আমি সবাইকে আহ্বান জানাবো দিনটা যেন আমরা স্মরণীয় করে। বন্ধুরা, বাংলাদেশ যে কারণে অর্জিত হচ্ছে সেটা গণতন্ত্র এবং স্বাধীনতা। 54 বছরে বারবার এটি আমরা পেয়েছি এবং হারিয়েছি, এখনো নানান ভাবে। সেটি হচ্ছে মহল বিশেষ একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছি যাতে নির্বাচন না হয়। এই জায়গাটায় আমাদের দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে কোনো অর্থের স্বার্থে আমাদের যদি আমরা কোনো কারণে নির্বাচনটা করতে না পারি, কোনো কারণে, তাহলে পার্শ্ববর্তী দেশের লাভ হবে, প্রতি স্বৈরাচারের লাভ হবে, কিন্তু বাংলাদেশের জনগণের লাভ হবে, সরকারীদের লাভ হবে। সেই জন্য শুরুতে যেমন একটা গণহত্যাকারী দল ছিল, ঠিক তেমনি 24 আরেকটি গণহত্যাকারী দল। আর বিএনপি হচ্ছে লড়াই দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের দল, বিএনপি হচ্ছে জনসমর্থিত দল। এই দুই গণহত্যাকারী আমাদের বাংলাদেশকে বিপন্ন করতে পারে। সেই জন্য এই দুই গণহত্যাকারীর চরিত্র এক, লক্ষ্য এক, কর্তৃত্ব এক। ভালো মানুষের চেহারা নিয়ে যদি আমাদের মধ্যে তারা অবস্থান করার চেষ্টা করছে, কিন্তু সতর্ক থাকবে, কোনো কারণে যদি আমরা ভুল করি তাহলে ভয়ঙ্কর একটি পরিস্থিতি আমরা মুখোমুখি। আয়োজকদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আজকে আমাদের এই নিউজ কভার করার জন্য তাদের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি আর শুধু আপনাদেরকে সালাম জানাচ্ছি। ভালো থাকবেন। খুদা হাফেজ। বর্তমান অবস্থায় সবাই আবার জিয়া রহমানকে খুঁজে ফেলে। বাংলাদেশে যখনই সংকট আসছে, প্রতিটা সংকটে জিয়া রহমান একজন ত্রাণকর্তা হিসেবে সামনে এসেছেন। নিজে, পরবর্তী পর্যায়ে তার পক্ষ থেকে বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তার পক্ষ থেকে তারেক রহমান। বর্তমানে এমন একটা অবস্থা আমরা অবস্থান করছি, বাংলাদেশে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন। তারপরও মানুষ আবার প্রশ্ন করে, ভাই নির্বাচন হবে তো? এটা একটা দেশের জন্য কোনোভাবে ভালো কোনো সিগন্যাল। এই কথাটা যদি উনি আরো আগে বলতো, যদি উল্টা পাল্টা না বলতো, তাহলে মানুষের মধ্যে এই প্রশ্নটার উদ্রেক হতো না। আমরা বারবার বলে আসছি, 17টা বছর শেখ হাসিনা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, গণতন্ত্র ছিল না, মৌলিক অধিকার ছিল না, রাষ্ট্রের মালিকানা জনগণের হাত থেকে বেহাত হয়ে গিয়েছিল। জনগণকে জিজ্ঞেস করা হয় নাই কে ক্ষমতায় আসবে, প্রতিবেশী রাষ্ট্রকে জিজ্ঞেস করা হতো যে কে ক্ষমতায় থাকবে। এই অবস্থা ছিল গত 17টা বছর। তাই আমরা বারবার বলেছিলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পরে যে আপনি একটা রোডম্যাপ দেন, কতদিন আপনি সময় চান, কি কি সংস্কার করতে চান, আপনি সেটা একটা রোডম্যাপ দেন। কিন্তু সেই সময় আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বলা শুরু করলো যে বিএনপি খালি নির্বাচন চায়, বিএনপি শুধু ক্ষমতায় যেতে চায়। কিন্তু আসলে আমরা দেশের কথা চিন্তা করে বলেছি। কয়েকদিন আগে হাদিকে মেরে ফেলার জন্য গুলি করা হয়েছে,
কারা করেছে এটা আজকে পরিষ্কার। সাংবাদিকদের কল্যাণে পরিষ্কার হয়ে গেছে যে কারা সেটার সাথে জড়িত। এই কথাটা তো আমরা আগেই বলে আসছি যে ফ্যাসিবাদের দোসরদেরকে আপনি তোষণ করে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করবেন, তারা সেটা কখনোই করতে দিবেন না।